পানির উপর হাওয়ায় ভেসে আছে শহরটি। আচমকা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে। অনন্য সুন্দর এই ভাসমান শহরটির নাম ভেনিস। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। কোনো গাড়ি, বাস বা ট্রেন চলাচলের ব্যবস্থা সেখানে নেই। মোটর চালিত যানবাহনও নেই, তাই কালো ধোঁয়াও নেই। ১১৮টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী। ভূমধ্যসাগরের ভেনেদিয়ার উপরে এর অবস্থান। ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে শুধুমাত্র কাঠের তৈরি খুঁটির সহায়তায়। তাহলে কাঠের খুঁটির উপর তৈরি করার পরও কাঠের খুঁটি পচে যায়নি কেন? ভেনিস নির্মাণের ইতিহাস শুরু হয় ৫ম শতকের দিকে। সে সময় উত্তরের দিক থেকে বর্বর জাতি রোমের অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লাগে। নিরীহ বাসিন্দাদের উপর হামলা চালায়। এসব হামলা থেকে বাঁচতে বাসিন্দারা অন্য কোথাও ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। ভূমি ছেড়ে জলাভূমির ওপরেই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয়। শুরু হয় ভেনিস শহরের নির্মাণ কাজ। সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ করার কথা থাকলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেয়। প্রথম দিকে কম মানুষ থাকায় কিছু কাঠ, খড় এবং মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরি করা হয়। পরবর্তীতে বেশি মানুষের ধকল সামলাতে মজবুত এবং শক্ত ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে সেখানকার বাসিন্দারা। দিনে দিনে এসব জায়গায় মানুষের আগমনের কারণ ছিল বহিঃশত্রুদের আক্রমণ। তাই ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের উপরে বসবাসের সিদ্ধান্ত নেয়। বাসস্থানের ভিত্তিকে মজবুত এবং টেকসই করতে কাঠের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় ভেনিস নির্মাণের কাজ। সে সময় ভিত্তি তৈরি করার জন্য শুধুমাত্র কাঠের জোগাড় করাই তাদের পক্ষে সম্ভব ছিল। ভেনিস শহর নির্মাণে ব্যবহৃত হয় ওক এবং লার্জ গাছের কাঠ। প্রায় ৬০ ফুট লম্বা কাঠের খুঁটি পানির নিচে নরম কাদা এবং পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত করা হয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কাঠের খুঁটি এত বছর ধরে পানির নিচে টিকে আছে কিভাবে? এতদিন তো এগুলো পচে যাওয়ার কথা ছিল। কাঠের পচন শুধুমাত্র তখনই শুরু হয় যখন পরিবেশে পানি এবং অক্সিজেন উভয়ই উপস্থিত থাকে। গভীর সমুদ্রে বা জলাশয়ে অক্সিজেন অনুপস্থিত থাকলেও তা পরিমাণে একেবারেই নগণ্য। তাছাড়া ভিত্তিগুলো তৈরিতে ব্যবহৃত গাছের কাঠ অত্যন্ত পানি প্রতিরোধী। সাগরের গভীর পলিমাটির নিচে একটা স্তর থাকে যা শক্ত মাটি দিয়ে তৈরি। লবণাক্ত পানিতে থাকা খনিজ পদার্থ দিয়ে এই স্তর তৈরি। এই স্তরে খুঁটিগুলো স্থাপন করার ফলে ভিত্তিটাও বেশ মজবুত হয়। তাছাড়া জলাভূমির গভীরে থাকা খুঁটির নিচের অংশে প্রতিনিয়ত নুড়ি পাথর এবং মাটি এসে জমা হচ্ছে, যা খুঁটিগুলোর সাথে মাটির সংযোগ আরও মজবুত করে। ফলে দিনের পর দিন তা আরও টেকসই হয়। আর এক্ষেত্রে সমুদ্রের লবণাক্ত পানি সহায়তা করছে। পানিতে থাকা খনিজ পদার্থগুলো এই ভিত্তি শক্ত করতে ভূমিকা রেখেছে। এভাবেই নির্মিত হয় ভেনিস নগরী। তবে অনন্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির পথে। কাঠের ভিত্তির উপর তৈরি ভাসমান নগরী ভেনিস ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে। এর একটি কারণ সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়া, আর এর পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণতা। তবে আরও কারণ রয়েছে, যেমন মাটির গভীর থেকে প্রতিনিয়ত পানি উত্তোলন করা, ফলে সমুদ্রের তলদেশের খনিজ স্তর আরও নিচের দিকে চলে যাচ্ছে। শহরটির ভিত্তি হয়ে যাচ্ছে দুর্বল। এছাড়া বাকি অন্যান্য ঝুঁকি তো রয়েছেই। তো দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।